রিসেন্টলি একটা কোয়েশ্চেন আমি সবচেয়ে বেশি পেয়েছি, সেটি হচ্ছে ভাইয়া ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য স্পোকেন ইংলিশটা কিভাবে ইমপ্রুভ করব। সো তাদের কোয়েশ্চেন ছিল যে ভাইয়া কোন জায়গায় কোর্সটি করব বা কোন বইটি পড়বো, অথবা আমরা কি রেগুলার কোনো ভোকাবুলারি অথবা কোনো মুভি দেখবো কিনা। সো আমার একদম ক্লিয়ার কাট একটা আনসার ছিল যে এখান থেকে কোনোটিই করা যাবে না। আমরা যে ভুলটা গত 15 থেকে 20 বছর ধরে করে আসছি সেটি হচ্ছে আমরা ইংলিশকে অ্যাজ এ সাবজেক্ট পড়ে আসছি। যেমন আমরা যদি আমাদের বাংলা ভাষার কথা চিন্তা করি, তাহলে কি আমরা বাংলা ভাষা কোনো একটা মুভি দেখে শিখেছি? কোনো একটি বাংলা মুভি দেখে কি আমরা বাংলা ভাষা শিখেছি, নাকি কোথাও কোর্স করে বাংলা ভাষাটা শিখেছি? এই দুইটির মধ্যে আসলে আমরা কোনোটাই করিনি, বরং আমরা আমাদের ফ্যামিলির, আমাদের মা বাবাকে দেখে, অথবা আমাদের ফ্রেন্ডস এবং টিচার্সদের থেকে, আমাদের একটা এনভায়রনমেন্ট থেকে আমরা আমাদের বাংলা ভাষাটা, আমাদের রেগুলার যে শব্দগুলো আমাদের ইউজ হচ্ছে ওই শব্দগুলো আমরা আসলে আয়ত্ত করে নিয়েছি, এবং আমরা আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারগুলো রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আমরা আয়ত্ত করে নিয়েছি। এখন এটা অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ আমাদের শেখার ওয়েটা ছিল, কিন্তু আমরা এখন আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে কী করি, আমরা অ্যাজ আ সাবজেক্ট এটাকে শেখার ট্রাই করি, গ্রামার শিখে বা কোথাও কোর্স করে অনেকগুলো রুলস শিখে, যেটা আসলে কখনোই সম্ভব না। সো আমাদের এখন সঠিক ওয়েটা কি হবে? আমাদের সঠিক ওয়েটা হচ্ছে আমাদের যেই রেগুলার যে ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে, আমাদের যেই সেন্টেন্স প্যাটার্ন, এগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। এটা করার একটা ওয়ে আছে, একটা শর্টকাট ওয়ে আমি যেটা ফলো করেছি, এবং আমি যাদেরকে বলি যে এইভাবে আপনারা ট্রাই করে দেখেন, তারা কিন্তু 1 মাসের মধ্যেই মোটামুটি অনেক ভালো একটা ইমপ্রুভমেন্ট আনতে পেরেছে। সো ওয়েটা হচ্ছে, আপনি রাতে ঘুমানোর আগে যে কোনো একটা বই অথবা আপনার মোবাইলে গুগল ডক্স ওপেন করবেন। ওপেন করে ওখানে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করেছেন সবগুলো স্টেপ বাই স্টেপ আপনি একদম ইন ডেপথ লিখে ফেলবেন। মানে আপনি সকাল কয়টায় ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে ওঠার পরে আপনি কি কি করেছেন, কি কি দিয়ে নাস্তা করেছেন, এবং প্রত্যেকটা ইন ডিটেল আপনাকে লিখতে হবে, কোনো কিছুই বাদ যেতে পারবে না। এটা আপনি বাংলাতে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দ্বিতীয় স্টেপ যেটি হবে, সেটি হচ্ছে আপনি পুরা দিন যেটি আপনি লিখেছেন, পুরো একটা প্রবন্ধ আকারে লিখেছেন, ওটিকে আপনাকে ইংলিশে ট্রান্সলেশন করে ফেলতে হবে। সেটি আপনি নিজেই করতে পারেন, অথবা এআই কে দিলে এখন তো 2 মিনিটের মধ্যে আপনি ট্রান্সলেশনটা পেয়ে যাচ্ছেন। এখন আপনি এআই কে দিয়ে যখন আপনি একটি ট্রান্সলেশন করবেন, তখন আপনি এআই কে বলে দিবেন যে আপনি একটু সহজ ভাষা ইউজ করেন। এআই কে বলে দিতে পারেন যে ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ ইউজিং সিম্পল ওয়ার্ডস অর সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। তাইলে কি করবে, এআই একদম সহজ ভাষার যে স্ট্রাকচার ওইটা ইউজ করবে, অথবা সহজ শব্দগুলো ইউজ করবে। এখন যেটা হবে, আপনি আপনার দৈনন্দিন জীবনে যেসব ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ইউজ করেন, আপনার লাইফের সাথে জীবন ঘনিষ্ঠ যেসব ওয়ার্ডস, যেসব যেসব হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, ওইগুলাই আপনি পেয়ে যাচ্ছেন। এখন আপনাকে কি করতে হবে, ওই যে আপনি যে একটা ইংলিশ ট্রান্সক্রিপশন আপনি পেয়েছেন, যে একটা ইংলিশ প্রবন্ধ আপনি পেয়েছেন, ওটাকে আপনাকে কয়েকবার পড়ে নিতে হবে। আপনাকে মুখস্থ করতে হবে না, জাস্ট দু একবার পড়ে নিন। এখানে যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে আপনার খুবই পরিচিত ওয়ার্ড, কারণ এগুলো আপনি রেগুলার ইউজ করতেছেন। সো এই ওয়ার্ডগুলো আপনাকে মুখস্থও করতে হবে না। আপনি জাস্ট যে শব্দগুলো রেগুলার ইউজ করছেন ওই শব্দগুলো আপনি এখানে পাবেন। আর আপনার সেন্টেন্সের স্ট্রাকচারও, আপনি যেহেতু নিজেই এটি লিখেছেন, সেন্টেন্স স্ট্রাকচারটাও আপনার জন্য একদম সহজ হবে। সো এটা আপনি 2 থেকে 3 বার রাতে একটু পড়ে নেবেন, এবং এর পরের দিন সকালে আরেকবার, জাস্ট আরেকবার আপনি এই বিষয়টা পড়ে নেবেন। আর এর পরের দিন থেকেই আপনি প্রত্যেক দিন এই কাজটা করবেন। তাহলে দেখবেন আগামী 30 দিন, আমাদের তো প্রত্যেক দিন দেখা যায় রুটিন প্রায় সেম। সো আগামী 30 দিন আপনার রুটিনটা প্রায় সেম থাকবে, জাস্ট কয়েকটা শব্দ এদিক এদিক হবে, যে শব্দগুলো আপনার সাথে আসলে নতুন 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 যে শব্দগুলো আপনি ইউজ করছেন। এবং আমাদের বাংলাতেও আসলে হয়, যেমন আমরা বাংলাতে এমন না যে আমরা প্রত্যেকদিন একটা ডিকশনারি নিয়ে বসি এবং নতুন নতুন শব্দ শিখি। এমন না, আমরা অনেক টিচারের কাছ থেকে অথবা অনেক ভিডিও থেকে আমরা নতুন একটা বাংলা শব্দ দেখেছি, ওই বাংলা শব্দটার অর্থ হচ্ছে হয়তো আমরা আগে জানতাম না, কিন্তু এই জায়গা থেকে দেখার পরে ওইটা আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনি ইংরেজিও যখন এভাবে প্র্যাকটিস করবেন আপনার জীবন ঘনিষ্ঠ ওয়েতে, তখন আপনি দেখবেন যে অনেকগুলো ইংরেজি শব্দ আপনি পাচ্ছেন, যেই শব্দগুলো আপনি আগে আসলে জানতেন না, ওগুলো আপনার ডিকশনারিতে আসলে একটার পর একটা অ্যাড হবে। আপনি যখন আপনার পুরা দিন কি কি করেছেন এটা বাংলাতে লিখে আপনি ইংলিশে ট্রান্সলেশন করবেন, তখন হচ্ছে আপনার ডিকশনারিতে এই ওয়ার্ডগুলো আস্তে আস্তে একটা একটা অ্যাড হবে। আর এটি যখন আপনি 30 দিন করে ফেলবেন, তখন আপনি দেখবেন যে আপনার আসলে দৈনন্দিন জীবনে যেসব ওয়ার্ডগুলো আপনি ইউজ করতেছেন ওইগুলো সবগুলারই আসলে আপনি ইংরেজি জানেন, এবং ওই ওয়ার্ডগুলোই তো আপনি আগামী 1 বছর, 2 বছর, 3 বছর ইউজ করতে থাকবেন। আর আপনার নর্মালি প্রত্যেকজনের বলার একটা সিস্টেম থাকে। আমি যে শব্দগুলা যেভাবে ইউজ করি,
যেরকম বাক্যে ইউজ করি, হয়তো আপনি ওভাবে করবেন না। সো আপনি যেহেতু নিজেই আপনার পুরা দিনের কি কি করেন ওগুলো আপনি নিজেই লিখেছেন, তাইলে আপনি আপনার নিজের সেন্টেন্স স্ট্রাকচারগুলো লিখেছিলেন। তো ট্রান্সলেশনটাও ওইভাবে হয়েছে। এখন আপনি রেগুলার প্র্যাকটিসও ওগুলোকে ওইভাবেই করতেছেন, আপনি জাস্ট 2 থেকে 3 বার এগুলো পড়তেছেন। পড়ার সাথে সাথে দেখবেন আপনার নিজস্ব যে সেন্টেন্স স্ট্রাকচারের স্টাইল ওইটা আপনি ইনভেন্ট করে ফেলতে পারবেন। তখন হয়তো আপনি ওইটা ইজিলি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, এবং আপনি দেখবেন যে আপনার স্পোকেন ইংলিশ, আপনার রিটেন ইংলিশ, এই দুইটা খুব ভালো আগে থেকে ইমপ্রুভ হয়েছে। সো এভাবে আপনি একবার প্র্যাকটিস করে দেখেন, আশা করি আপনার আর কোথাও কোর্সও করা লাগবে না, এবং কোনো বইও পড়া লাগবে না, এবং ডিকশনারিও পড়া লাগবে না। কারণ আমরা আমরা যদি বাংলা অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ দেখি অথবা বাংলা অ্যাজ আ সাবজেক্ট দেখি, তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা বিষয়। বাংলা যদি আমরা অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ দেখি, তাহলে আপনি দেখবেন যে বাংলাতে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ পড়েছিলাম, ওখানে বেশিরভাগ শব্দই আমাদের অজানা, এবং পুরাই ডিফারেন্ট শব্দ ছিল আর কি, যে শব্দগুলো আমরা আমাদের লাইফে পুরা লাইফে ইউজ করি কিনাও সন্দেহ। তো ঠিক একইভাবে ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আমরা যখন ইউজ করা শুরু করব, তখন হচ্ছে আমরা বাংলা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ যেরকম ইউজ করছি, ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজও আমরা ওইভাবে ইউজ করবো, নট অ্যাজ এ সাবজেক্ট। সো বাংলা অ্যাজ এ সাবজেক্ট যেরকম আমরা ইউজ করি না, বাংলা অভিধান পড়ে শব্দগুলো শিখি না, ঠিক একইভাবে আমরা ইংলিশও ডিকশনারি পড়ে শব্দগুলো শিখবো না, বরং আমরা দৈনন্দিন জীবনে আমরা যা যা করছি ওই শব্দগুলাই আমরা ইউজ করে আমরা শেখা ট্রাই করবো। সো 30 দিন আপনি এটা একটু প্র্যাকটিস করে দেখেন, এবং আপনি দেখবেন যে গত 15 থেকে 20 বছর যা ইমপ্রুভমেন্ট হয়নি, আগামী 30 দিনে তার চেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে।